কষ্ট করে গহরবনে এসেছি তোমার বাঁশির সুরে, কিন্তু তুমি তো আজ আমাকে চিনতেই পারছো না। ও ললিতা, ললিতা, চল এখানে থেকে আর আমরা কি করবো? কোথায় যাবে? আমরা চলে যাবো। কোথায় যাবে? বাড়ি। ঝাড়খণ্ড থেকে নবদ্বীপ। আসবি? হ্যাঁ, এই যে সত্যি তোমরা চলে যাবে? হ্যাঁ। কি গো মা, আপনারাও চলে যাবে? সবাই যাবে? বাবা, চিনতেই পারছো না? সবাই তো রাধারানীর দলে গো মা, আমার দলে কেউ নাই। আমি অনুরোধ করে বলি তোমাদের শোনো, যেই আমি যে পরীক্ষা করেছি না, আমি দেখেছিলাম তোমরা আমার চরণে কতখানি মতি রেখেছ, তাই বলছি তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের অনুরোধে করি বলি শোনো, তোমরা যেই না চলে যারা বাড়ি যাবেন বলছি, আমার কথা শুনুন, তোমরা যেই না চলে আমার লাখো মিনতি তোমাদের মনোমত করে আমি তাই দেব। আমরা কি চাই জানো? কি চাও? শোনো শোনো, বলো। আর তো হে শোষিত দেহা, শোষিত শ্রী গোবিন্দ সখীদের অনুরোধে যোগমায়াকে আশ্রয় করে রাসলীলা করবার জন্য রাসস্থলী রচনা করলেন। জানি তাই এখানে তার একটা বড় ছিল, অনেক রাত্রি হয়ে গেছে।
গাইছে কথা বলে আরে গান জানো মনি গান বলো বাবা গান জানো মনি গান Oh
গণ্ড মুন্ড। গণ্ড মানে দেহ আর মুন্ড মানে এই মস্তক বা শির। তাহলে কেমন করে নাচবো? মানে শরীরটা ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ মানে সোজা কাঠের মতন হয়ে নাচতে। আমি মনে করছি কি জানো, যে আমার শরীরটা একবার ওই রকম থাকবে তুমি যেমন দেখালে, আর আমার মুন্ডটা না না ওইভাবে চলবে না। তাহলে এই যে মালা রয়েছে না, আচ্ছা এই মালা যেন দোলে না, মালা যেন দোলে না, মালা যেন দোলে না, মালা যেন দোলে না। কি সুন্দর মাথা মালা, মালা যেন দোলে না, কি সুন্দর মাথা মালা, মালা যেন দোলে না। মালা তুলবে না এখানে ওই গোত্রানো বিদ্যা হবে না। না 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 ও মা, সত্যি কথা বলতে কি জানো, আমি তালের সঙ্গে ওই একটা কথা বলে দিই। ললিতা ঠিক বলেছে। চলবে না। কি বলতে হবে? কি বলতে হবে? এই যে মালা তোমার দুলবে। আচ্ছা আরো রয়েছে, আর কি আছে? আমরা সবাই মিলে তাল দেব। কি তাল? ও উদ্ভট্ট তাল। ও উদ্ভট্ট তাল। শুনেছো কোনোদিন? হ্যাঁ জানি তো। কেমন বলো তো? ওই যে আগে বললাম হুর হ্যাঁ না 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 ওইভাবে নয়। এটাই তো জানি উদ্ভট্ট। বলছি খুব জানাতো না, ওই তালটাই শুধু শিখে রেখেছে। উদ্ভট্ট তালে যদি হেরে যাও কি হবে জানো? কি হবে কি হবে? হ্যাঁ উদ্ভট্ট তালে যদি আরো বারো মালি তোমার চুড়ো বাঁশি কেড়ে দেব, তোমার চুড়ো বাঁশি কেড়ে নেব, আমরা দেব করো আমি যদি হেরে যাই আমার চূড়াও কেড়ে নেবে, বাঁশিও কেড়ে নেবে। হ্যাঁ চূড়াও দেবো না আর বাঁশিও দেবো না, কারণ আমার বাবা শেখরার ঘরে গিয়ে সোনার বাঁশি তৈরি করে দিয়েছে। আমি বাঁশের বাঁশি বাজাই বলে আমার বাবা অনেক টাকা খরচ করে সোনার বাঁশি দিয়েছে। হ্যাঁ? জয় নিতাই। শোনো বলো আরো আছে। আরো কি আছে? বলি যেন নড়ে না। কি হবে জানো মানে? যেন নড়ে না, কি বুঝতে পারছেন না? বলি যেন নড়ে না, যেন নড়ে না, যেন নড়ে না, যেন নড়ে না, ক্ষুদ্র ভক্তি যেন নড়ে না, ক্ষুদ্র ভক্তি যেন নড়ে না, কি বলতে চাইছো ভালো করে বলো। ক্ষুদ্র ভক্তি। প্রত্যেক ক্ষুদ্র ভক্তি নড়ে না মানে কোথায়? কোথায় জানো না? কোথায় জানো না? বলি বাতাস আসো, মতি দেওয়া, ভক্তি যেন নড়ে না, যেন নড়ে না।
বুড়ি আমার নাচতে গো বুঝতে পেরে গেছে ওই রাধে কি বলবি ভালো করে বলো ঘন্টি নেই ঘন্টা জয় নিতাই মা এই ললিতা বিশাখা ইন্দ্ররেখা কি বলছে হ্যাঁ সবাই হাসছে আর আমরা হাসছি কেন হ্যাঁ আমাকে কি আজ ছোট করতে ভালো লাগে বলুন তো ও মা আপনারা হাসবেন না তত্ত্বটা জানুন গোপাল এত দুষ্টু হ্যাঁ কেমন দুষ্টু ছিল বৃন্দাবনে গেলে জানতে পারেন সেই বানরগুলো দেখে গোবিন্দটা কাউকে শিখিয়ে দিয়ে যায় না ওই বৃন্দাবনের বানরেরা এত দুষ্টু তাদেরকে দেখলে মনে অনুকরণ করা যায় গোবিন্দ এমন দুষ্টু গোবিন্দ ওই বানরদের শিখিয়ে দিয়েছে দুষ্টু আর সেই দুষ্টুমি দেখে মাতা যশোদা অধৈর্য হয়ে হ্যাঁ ওই গোপাল কোথায় লুকিয়ে পড়তো মা ছাড়া দিন খুঁজে বেড়াতে খুঁজে তো মা কি করেছে মা যশোদা বলছে বেটা দাঁড়া তোকে ঠিক খুঁজে পাবো কি বললে না আমি কি বিড়াল যাই নিতাই ও মা ওই গোপালের কোমরে একটা ঘুমটি বেঁধে দিয়েছে আর গোপাল ওই মাখন চুরি করে যেদিকেই ছুটে পালায় টিং টং শব্দ হয় হ্যাঁ ওই টিং টং শব্দ আর মা ছুটে গিয়ে গোপালের ঘন্টা মতো শুনে তাই গোপীরা বলছে মা তো ছুটে গিয়ে ঘন্টার ঘন্টির আওয়াজ শুনে কান মুক্ত এই গোপীরা বলছে তোমার ঘন্টি এখন ঘন্টি নাই তুমি বড় হয়েছো সঙ্গে সঙ্গে তোমার দুষ্টামিও বেড়েছে তোমার ঘন্টি তো শুনতে পাবে না তোমার বড় ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এই যে শোনো আমার ঘন্টিও নড়বে না আর মুন্ডুও নড়বে না মালাও নড়বে না আমি নাচবো এতগুলো নিয়ম মাত্র সহ্য করতে পারি বলি আমরা তো তাল দেব রাধে হ্যাঁ পারবে না দাদা তাহলে বলো আমি হেরে গেলাম কেন হারবো নাচবো না আমি হেরে যাবো বাবা আমি নটব তুমি নাচতে পারি বুঝতে পারো তবে বলো কি তালে নাচতে পারো উদ্ভট তালে যদি আচ্ছা উদ্ভট উদ্ভট তালে যদি সেটা কেমন উদ্ভট তালে জানো না এই তাল আর এই নাচটা কত বড় বাবা রে তাল তাল আর ফাঁক হ্যাঁ এর মাঝখানে যে তাল না না তাল আর ফাঁক তার মাঝখানে ফাঁক তাল হয় না তার মাঝখানে হয় কি বাবাটা জেনে রাখো তাল আর ফাঁক তার মাঝখানে কাল তারপরে বিনা জয়নি রায় ভালো কথা তাল আর ফাঁক তার মাঝখানে কাল এই যদি কালে যদি থাকতে পারো তুমি অকালে আর চলে যাবে না তোমার কাল কাল বলে অনেক দিন কেটে গেল বেলা যে চলে যায় কৃষ্ণ ভজন শুরু করো যদি কাল কাল বলে কাল দিনগুলো কাটিয়ে দাও এই জীবনে আর কৃষ্ণ ভজন হবে না বিদায় গৌরবানন্দে কাল আর ফাঁক তার মাঝখানে যে কাল তার নাম হলো উদ্ভট তাল উদ্ভট তালে যদি ভালো বনমালী কি করবে তোমার চূড়বাসী কেড়ে নেব আমরা দেব কর্ণ আর কিছু আছে আচ্ছা 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 ললিতা বাজাই অবিরা না বাজাবো হ্যাঁ আমরা সব পারি সব যন্ত্রপাতি নিয়েছে হ্যাঁ বাবা রাতের বেলা কত সব যন্ত্রপাতি নিয়ে মনে ছিল ললিতা বাজাই অবিরা বিশাখামি দঙ্গ ললিতা বাজাই অবিরা বিশাখামি দঙ্গ বাজাই সপ্তশী নারাই যাতে রঙ্গ বাজাই সপ্তশী নারাই যাতে রঙ্গ নাচতে হবে দেখে নাচতে নাচতে আর কিছু আছে নাচো নাচবো হ্যাঁ তাহলে কাল ধরো বেশ
হরিব ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আপনারা সবাই উলুধ্বনি দেবেন আর যদি উলুধ্বনি না দেন আমরা কিছু করব উলুধ্বনি দেন আস্তে জয় রাধে মায়েরা যিনারা উলুধ্বনি দেবেন সবাই কানে রাধারানীর কানে আপনি যান জানি না সবাই মিলে উলুধ্বনি দেবেন মাঝে মাঝে কিছু বলেছি শোনো বলো ছি 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 এটা নাচ হলো কেন সেটি গরু তারা তো ছি ছি এত বড় শরীরটা নিয়ে এই জায়গার মধ্যে নাচলাম ছি ছি বলি কি জানো তুমি কি বধূ তালে কানা রে 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 তালে কানা কালো তুমি কি বধূ তালে কানা রে তালে তুমি কি বধূ তালে কানা রে তালে কানা তুমি কি বধূ তালে কানা রে আমি তাল কান না হ্যাঁ এটা নাচা হলো তাহলে কি করতে হবে ক্ষমা চাই না ক্ষমা চাইবো দাও গো ক্ষমা দাও গো এরকম করে যেন ভিক্ষা চাইতে যাওয়া গো তাহলে কি হবে ক্ষমা চাই না তাই এরকম করে কেউ তা ক্ষমা বলছে চায়? যদি আমার কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দাও গো এরকম করে কেউ ক্ষমা চায়? ক্ষমা চাইতেও জানো না আমি জীবনেও ক্ষমা চাইতে শিখিনি কোনো কিছুই পারে না তাহলে কেমন করে ক্ষমা চাইতে হয় বলো আমি চাইবো ও বেশ হাত জোড়ো করো বললাম করেছো বলো বলো বলোটা বাদ দিয়ে বলো মানে কিভাবে বলতে হবে বলো তো পরিষ্কার করে বলো হাত জোড়ো করে সবার কাছে তুমি যা বলবে আমার কথাটা শুনে তুমি তাই বলবে ও এটা তো বলবে আচ্ছা কি বললো মা তুমি যাই বলবে আমি তাই শুনে শুনে বলবো তাই তো ছোট্ট রাখার বাবা বলে কি আপনাদেরও যায় না কি বলবো আমার তো কেউ না বলো বলবো বলো বলোটা বাদ দিয়ে বলাটা বাদ দিয়ে বলো। বলোটা বাদ দিয়ে বলতে বলেছি বলটা বাদ দিয়ে বলতে বলে বলোটা বাদ দিয়ে বলতে বলেছি ওমা তুমি বললো না আমি যা বলবো ওটা তাই শুনে শুনে ঘুমাই শুনে তো বলতে আটটাই নাকি তাই উনি বলছেন বলটা বাদ দিয়ে বলতে বলতে বলছে ভালো করে মন দিয়ে শোনো ভালো করে মন দিয়ে শুনো। এই, এই, উল্টো পাল্টা বলছো না আমি বলছি হ্যাঁ ও আচ্ছা কিটা বলছো বুঝতে পারছি না করো 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 বললাম আমার কথাটা শুনে তুমি বলবে আচ্ছা কিটা বাদ দিতে হবে আর বাবা এবার সব বলো আচ্ছা বলো ভক্তমণ্ডলী বলো ভক্তমণ্ডলী বলোটা বাদ দিয়ে এইটাই তো শুনতে চেয়েছিলাম বলটা বাদ দিতে আচ্ছা বলো বলবো আচ্ছা বেশ। দেখেছেন তো কোনো কিছুই ঘটেনি না
বলো ভক্তমণ্ডলী, বলো না, বলো বাদ দিয়ে বলেছি। ভক্তমণ্ডলী, আমি আমি এই নৃত্যে ভাগবত পাঠ করছি। এই নৃত্যে হেরে গেলাম। জিতে গেলাম। এ বলে বোকা, আমি বললাম হেরে গেলাম আর উনি বলছেন জিতে গেলাম। বাবা হার জিত কোথায় দেখলেন গো? আপনারাও কি বোকা না? হ্যাঁ, আমি তো নাচলাম, ভালো তো নাচলাম। হ্যাঁ, আপনাদের রাজধানী নাচলো কই? এই যে ওরাই ধনী। বলো আমি ভীষণ চালা। সত্যি? ও বলিস শোনো, আমি তো নাচলাম, হ্যাঁ, এবার ধনী নেচে দেখা। বেশ। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরীক্ষা হলে যদি একজন পরীক্ষার্থী হয় তাহলে কিন্তু পরীক্ষা নটার ঘোষণা হয়ে যায়, পরীক্ষা হবে না। যদি দুইজনও থাকে তাহলে সেখান থেকে কিন্তু পরীক্ষা হয়, হার জিত হয়, তাই না? আমরা অনেকেই আছি। বেশ, এরা খুব সাহস। আমরা শিখে এসেছি আমিও শিখেছি, এইরকম। তবে উদ্ভটটা শিখেছি তো, কোথাও ভুল হতে পারে, কোথাও ঠিক হতে পারে। আচ্ছা বেশ, শোনো, বলো। আমি যা বলছি হ্যাঁ, তুমি সেই ভাবে নাচো। বেশ। শোনো কিভাবে নাচবে জানো? হ্যাঁ, তারা থইয়া থইয়া তুমি কেটে নাচবি ছাম, তারা থইয়া থইয়া তুমি কেটে নাচবি ছাম, তারা থইয়া থইয়া তুমি কেটে নাচবি ছাম, তারা থইয়া থইয়া বাজে তুমি কেটে নাচবি ছাম, 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 বাজে তুমি কেটে নাচবি ছাম। আজে ধোতা তা ও তুমি জানো ওইভাবে নাচলে হবে না, তাহলে ওইভাবে তুমি নাচো। শোনো, শোনো এই যে, আমি তো নাচতে জানি। ওইটা তোমার যে নাচা হয়েছে বাবা, জানি না, গরু দাঁড়ানো না, আমি তো জানি তো। ওটা কি হচ্ছে? আমার মতো তুমি নাচতে পারবে না, ওইভাবে পা ফেলালে চলবে না। মেয়েদের মতো ছেলেরা নাচতে পারে? হ্যাঁ, ছেলেদের নাচ আলাদা আর মেয়েদের নাচ আলাদা। তাহলে বেশ, আমি বলছি শোনো, বলো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা বলো। তুমি আমাকে নাচার জন্য অনেক শর্ত রেখেছিলে, হ্যাঁ। আমিও শর্ত রাখলাম। ও বেশ, বলো। না হবে ভূষণের ধনী, কান করেছি, না হবে ভূষণের ধনী, কান করেছি, ওই যে দ্রুতগতি, দ্রুতগতি ছাড়া না বাজিয়ে মন্দির। আরো আছে? আমার কাছেও বাজনা আছে। ও বেশ, বলো। কি করবো জানো? হ্যাঁ। বিষম সংকট কালে কাটাইব বাঁশি। আর কি আছে? আমি ধনু অঙ্ক পেতে দেব, ওই ধনু অঙ্কের মাঝে না বুঝিব আরো
আমার বিষম সংকট তালে যদি হেরে যাও তাহলে কি করবো জানো? কি করবে? হারিয়ে কালিয়া নেব। আমার আপনাদের রাধারানী বলেছিলেন না, ভক্ত কালে যদি হারো বর্ণ মালি চূড়াবাসী কেড়ে নেব, দেব করব। এবার কৃষ্ণচন্দ্র বলছে, ওরাই হ্যাঁ, তুমি যদি বিষম সংকট পালে হেরে যাও তাহলে কি করবো জানো? কি করবে? হারিয়ে কালিয়া নেব। এতজন ভক্তের সঙ্গে আমি কথা দিলাম, জিনিলে তোমাকে দেব মোহন মুরলি, 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 তোমায় নাচতে হবে দাদা তোলা তোলা এবার রাধারানী আসতে শুরু করেছে। মায়েরা এবার কৃষ্ণের সময় যতখানি গুলো দিয়েছিলেন তার থেকেও বেশি দেবেন, কারণ আশ্রয় করতে রাধারানী, আশ্রয় করলে তবেই বিষয় পাবেন। আমার রাইধনী রে থামকি 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 নেচে যায়, রাইধনী রে থামকি 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 নেচে যায়, রাইধনী রে থামকি 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 নেচে হরে কৃষ্ণ। ধমক ধমক দিয়ে নৃত্য করলেন রাধারানী। সবাই কি বলছে জানো? সবাই কি বলছে? সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সবাই বলে রায়ের জয় না গো হারিলে। সবাই মিলে বলছে, বলে রাধারানী কি জয় 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 দেন বিষ্ণু, একটু জোরে বলে রাধারানী কি, বাঁশি বিহারী কানাইয়া লাল কি, সবাই বলে রায়ের জয় না গো হারিলে, সুখী কবে গোপী সবাই মিলে তো রায়ধনীর জয় দিল। এবার গোবিন্দ ভয় পেয়ে কি করেছে, ওই বাঁশিটি হারানোর ভয়ে এবার কি করছে, এবার সবাই মিলে রায়ধনী জয় দিচ্ছে। এবার শাসনাথ বলছে, আমার মিয়া নিল রে, মিয়া নিল রে, মিয়া নিল রে, মিয়া নিল রে, মিয়া নিল রে,
না করবো শ্যামনগর সত্যি কথা বলছি, শ্যামনগর তুমিও বসে বাজাতে জানো না। আর রাধা ঠাকুরানী শক্তি নামতে তুমি কি বাঁশি বাজাতে পারতে গো? বাঁশি মা জানো জানো না। আমাকে রাসলীলা আস্বাদন করতে দিলে না, আমি ব্রজের মাঝখান থেকে আমি যখন নদিয়ায় যাব তোমার এই গোপন লীলা ভেঙে দেবো। ভোলানাথ চলে গেল, এবার রাধা মাধব যুগলে মিশতে করছে। রাধা শ্যামে নাচে রে নাচে ধরো পাতিয়া
পরিশ্রান্ত হয়েছে এখানে একটা কুঞ্জ কমিটি সাজাতে হবে। এবার রাসজাগরণে গাইলা কমিটি দাদা ভাইকে বলছি আগামীকাল কুঞ্জ বিলাস কালকে সকালে আগামীকাল মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সবাই মিলে আসবেন, অনুগ্রহ করে কমিটিকে আশীর্বাদ করবেন যেন জন্মান্তরে বংশ পরম্পরা এই হরিনাম চালিয়ে যেতে পারে, সবাই মিলে আশীর্বাদ করবেন। আরেকটা বিশেষ ঘোষণা,